আমি জিতবো হারবো আমি জিতবো যদি ভালো লাগে কুকিং চ্যালেঞ্জ পার্ট 2 বের হবে আমি করব সস পাস্তাতে ময়দার জায়গা আটা দিয়ে দিছি আমি বানাইছি আমি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওটা হচ্ছে আমি ভার্সেস মিমাপুর মধ্যে কুকিং চ্যালেঞ্জ হবে এই চ্যালেঞ্জে কে জিতেছে এটা দেখার জন্য আপনাদের ফুল ভিডিওটা দেখতে হবে মারামারি করতে পারবো না ভিডিওতে বলে দিই রান্না করবো না আমি চিন্তা করলে আমি দেখে বুঝাচ্ছি আমি রান্না করে শুনি আজকে চ্যালেঞ্জে হচ্ছে আমি একটা আইটেম বানাবো মিমাপু একটা আইটেম বানাবে রান্না শেষে আমাদের জাজ সিলেক্ট করবে কার রান্নাটা বেশি মজা ছিল কিছু বলেন উনি ও কি রান্না করে রান্না পারে না কিছু এমনি নাচছি এখানে তো ষড়যন্ত্র করে কেন আনছো আমাকে আমি লবণ দিচ্ছি এই চ্যালেঞ্জটা মিমাপু কোনো রকমে করতে চাচ্ছিল না কারণ ও তেমন বেশি রান্না পারে না লাস্টের দিকে আমি আর মেজাফু মিলোকে রাজি করা এই চ্যালেঞ্জটা করার জন্য মিমাপু ডিসাইড করে মিমাপু বানাবে হোয়াইট সস পাস্তা আর আমি ডিসাইড করে আমি পিৎজা বানাবো এই চ্যালেঞ্জের মেন রুল হচ্ছে আমাদের নিজে থেকে নিজের রান্নাটা ফুল কমপ্লিট করতে হবে কেউ আমাদেরকে হেল্প করতে পারবে না আর এদিকে মিমাপু হোয়াইট সস পাস্তা রান্না করতে পারে না তো ইচ্ছা মতো উল্টাপাল্টা জিনিস ঢালতেছিল নর্মালি হোয়াইট সস পাস্তাতে হলুদ দেওয়া হয় না তো মেজাপু মিমাপুকে বলছে হলুদ না দিতে বাট মিমাপু বলতেছে ওর রান্না ও ইচ্ছা মতো দিবে আমরা রান্না চলাকালীন মোবাইল ধরতে পারবো না মোবাইলে ইউটিউবে কোনো রেসিপি দেখতে পারবো না এটাই ছিল বাট আনফর্চুনেটলি তখন কারফিউ ছিল নেট বন্ধ ছিল এর কারণে মোবাইলও ধরতে হয়নি আমার বন্ধুদের মধ্যে আমি সবচেয়ে বেশি রান্না করি যখন ফ্রি টাইম পাই তখন কোনো না কোনো কিছু রান্না করেই থাকি মিমাপু তেমন বেশি রান্না করতে পারে না বাট ও সবচেয়ে বেশি ভালো টেস্ট ওর কার রান্নাটা মজা হয়েছে ও সবচেয়ে ভালো করে বুঝে আমার সবচেয়ে বড় ভুল ছিল আজকে চ্যালেঞ্জে পিৎজা আইটেমটা নেওয়া আমার দরকার ছিল কোনো একটা ইজি আইটেম নেওয়া কারণ পিৎজা বানানো অনেক বেশি কঠিন নর্মালি পিৎজাটা ওটা 1 আওয়ারের মতো রেস্টে রাখতে হয় বাট সেদিন এত টাইম ছিল না যে 1 আওয়ারের মতো রেস্টে রাখবে এই জন্য তাড়াতাড়ি কোনো রকম বানাই ফেলি আর এদিকে মিমাপু বলতেছিল ওর পাস্তাটা ক্রিমি কেন হচ্ছে না ও আসলে ময়দা কোনটা আটা কোনটা না বুঝে ময়দার জায়গায় আটা দিয়ে দিচ্ছিল এই যে আমাদের রান্না একদম শেষের দিকে আমি জাস্ট পিৎজাটা ডেকোরেশন করে ওভেনে ঢুকাই দেবো মিমাপুরও পাস্তা রেডি বলতে গেলে আজকের চ্যালেঞ্জটা অনেক বেশি কঠিন ছিল এই গরমে আমাদের 2-3 ঘন্টা মতো রান্না করে থাকতে হয়েছে আমাদের দুইজনের মধ্যে সবার আগে রান্না শেষ করছে মিমাপু আর এদিকে ওর পাস্তাটা দেখতে অনেক বেশি আমি লাগতেছে আর আজকে রান্না শেষ করতে আমার অনেক বেশি দেরি হয়েছে কারণ পিৎজা ওভেনে 20 মিনিট মতো বেক করতে দিতে হয় গতকাল রাতে আমি ফেসবুক অ্যান্ড ইনস্টাতে একটা পোল দিয়ে আমি আর ওর মধ্যে কে জিতবে ফার্স্টের দিকে সবাই বলতেছিল মিমাপু জিতবে বাট রাতের মধ্যে দেখে চেঞ্জ হয়ে যায় সবাই আমাকে বেশি ভোট দেয় গতকাল রাতে যারা মিমাপুকে ভোট দিছিলেন দেখা যাক মিমাপু জিতেন যারা আমাকে ভোট দিছিলেন দেখা যাক আমি জিতি না যেটা মজা হয় সেটা আমার আমি জিতবো হারবো আমি জিতবো ও হোয়াইট সস পাস্তাতে ময়দার জায়গা আটা দিয়ে দিছে সবাই কমেন্ট করেন লাইক করেন যেন কুকিং চ্যালেঞ্জ পার্ট 2 আসে লাগতেছে এটা স্মিতা এটা মিম হয়নি এই হইছে তো হইছে ব্রিটিশ মিলাই বানাইছে এবার খাই দেখো মিম তো রাঁধতে জানে না মিমেরটা মজা হবে না আম্মা চিজটা তোমাদের খুব শক্ত হয়ে গেছে চিজটা মেল্টেড মিম যেরকম গোছানো মিম রান্না গোছানো এগুলো কি লবণ দেবো না সত্যি লবণ কমেছে না লবণ দিকে রাঁধতে পারবো তো রাঁধতে পারে না এই বলে কি এরকম আনতে হবে হ্যাঁ মজা নাই বলে বলে তো সব অনেক মজা আছে অনেক মজা হয়েছে আমি জানি অনেক ওইটার চাইতে এটা বেশি মজা হয়েছে জিতে গেছি আমি দাও না তো না দোনোটা মজা হয়েছে কেন এটা কিন্তু ও -2 ও সস দেয় না পিজার সাথে ওখানে ভালো করছো ও এইটুকু রান্না করতে পারছে এটা বেশি তো এইটুকু তো খাওয়া গেছে যদি একদম খাওয়া না যেত কি করতাম আমরা খাইতে হবে না খাবো মজা হয় যায় তুমি এটা মিমাপু এটা স্মিতা হ্যাঁ এটা মিম এটা স্মিতা আমি পাস্তা বানাতে পারি আর কিছু বানাতে পারি এটা ব্ল্যান্ড এটা মজা হয়েছে পিৎজা বলতেছি আমার বান্ধবী না আমার খুব খারাপ কি হয়েছে তাই এটা মজা হয়েছে লবণ কম হয়েছে লবণ কম হয়েছে ও আর কোনো টেস্ট নাই তো তোমারটা লুক সুন্দর বাট টেস্ট বাজে
আজকে চ্যালেঞ্জের উইনার হচ্ছে আমি। আর আজকে চ্যালেঞ্জটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের জন্য এইটুকু, আল্লাহ হাফেজ।